الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وقال الله تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله সবাই পড়ি حسنت جميع خصاله صلوا عليه وآله आदम से ईसा नबी आदम से ईसा नबी सब बोलूंगी नफ्सी नफ्सी फिर पेग बोलूंगी मुस्तफा नबी उम्मती उम्मती اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। আজকের এই মরহুম মাওলানা আব্দুল জলিল সাহেবের বাড়ি সংলগ্ন কেরাতিয়া নুরানিয়া মাদ্রাসা আজকের এই সবার সভাপতি, প্রধান বক্তা, প্রধান অতিথি, অন্যান্য উলামায়ে কেরামগণ সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূলের ঘোষণা মতে এটি জান্নাতের বাগান, সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিম সাকিনা। আল্লাহ রাসূল ঘোষণা ফরমান, এমন জান্নাতের বাগান যদি দেখতে চাও, এমন জান্নাতের বাগান যদি দেখতে চাও, দুনিয়ার ভিতরে কোরআন এবং হাদিসের যেখানে আলোচনা হয় এই রকম মাহফিল গুলা আমার আল্লাহ রাসূল কয় জমিনের বুকে জান্নাতের নকশার সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান এমন জান্নাতের ভিতরে
জান্নাতি মানুষরাকে বসার জন্য মাওলা পাক সুবিধা করে দেয়। আমার আল্লাহর রাসূল কয়, যখন মানুষ গুনাহ পেন্ডেলের নিচে বসিয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত পুলিশ বিরিয়ার দেখা যায় দেশকে রক্ষা করার জন্য, আমার আল্লাহ কয়, রে বান্দা, বিশ্ব নবী আপনার উম্মতের যখন এইরকম মাহফিলে বসে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমার নূরের ফেরেশতা দিয়া জান্নাতি পরিবেশে আমি ফেরেশতা সৈনিক দেবইয়া দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নকশা দিয়া পরিয়া দেয়। এই কারণে হিকমত দেখাইতে হইবে। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ইমাম এমন করে নসিহত করতেছেন, বাবা তুমি কেমন করে আজমান খাবার যখন দস্তরখানায় খাও, এই খানা তোমাকে কে খাওয়ায়? খানার আগে ওযু করিয়া ওযু করিয়া এমন করিয়া আমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইলেই দেখবা তোমার সামনে খাবার হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা এমন করে ডাক দেয়, ও সন্তান শুনিয়া রাখো, এলাকার মা বোনেরা শুনিয়া রাখো, বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানকে তুমি খানা খাও, খানা খাইতে থাকো। এমন খানা খাইতে খাইতে একদিন দেখা যায় বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করিয়া দেয়। হঠাৎ করে একদিন দেখা যায় বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা বাড়িতে নাই। এমন সময় দেখা যায় বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এসে যায়। বাড়িতে এসে ডাক দে, মা রে, ও মা তুমি কোথায়? বখতিয়ার কাকি এমন করে ডাকতেছে, মার সন্ধান পায় না। ডাকতে ডাকতে দেখা যায় মাও তো আসে না। কয়, আমি তো আমার মায়ের কাছে খানা খাই নাই, আমি তো মায়ের কাছে খানা চাই না, আমি আল্লাহর কাছে খানা চাই। আমার আল্লাহই তো খানা দেয়, আজকে আমার মা কেমনি করে দিবে? আমি দেখি আল্লাহর কাছে চাই, আমাকে আল্লাহ খানা দেয় কিনা। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি খানা যখন খাইবে ওযু করিয়া দস্তরখানার যখন বসিয়া যায়, আল্লাহর দরবারে ডাকি, মাবুদ, এই পরওয়ারদিগার মালিক, প্রত্যেক দিন তুমি তো খানা দাও আমার মায়ের মাধ্যমে, আজ তো আমার মা নাই, আজ আমাকে কেমনে করে খাওয়াইবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন খানা যদি বান্দার জন্য নির্ধারণ করে, আমার আল্লাহ বহু সিস্টেম দেয়া খানা খাওয়াই দেয়। সুবহানাল্লাহ। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি খানা খাওয়া শুরু করে দেয়। খানা তো নাই, মনে আফসোস। খানাগুলির ভিতরে গিয়া যখন আলমারিটা খুলছে, আলমারি খুলে দেখে জান্নাতি ফল ফুল বলতে হয়েছে। সুবহানাল্লাহ, এমন সুস্বাদু খানা রে। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুইটা ভাগ করে নেয়। একটা ভাগ বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি খেয়ে ফেলে। খাবার পরে দেখা যায় আর একটু মন চায়, শুধু আজ তো এমন জিহ্বাতে মজা নাম, তার অন্তরের শরীরের প্রত্যেকটা পশমে তার মজা লাগিয়া যায়। সুবহানাল্লাহ। বখতিয়ার কাকি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে থাকে। মন চায় খাইতে, একটু একটু করে খাইতে খাইতে যখন আবার খাওয়া শুরু করিয়া দেয়, খাবার খাইতে খাইতে মায়ের অর্ধেকটুকু খাইয়া ফেলে। এমন সময় দেখা যায় বখতিয়ার কাকির মা যখন আওয়াজ দিয়েছে কে বাড়িতে, বখতিয়ার কাকি কয়, মা তোমার জন্য এমন জান্নাতের সুস্বাদু খাবার আমি খানা খাইতেছিলাম, তোমার জন্য একটু খানা রাখতেছিলাম, আজ তো আমি তোমার জন্য ধরা পড়লাম, খাইতে আর পারি না, সবটুকু খাইয়া ফেলাইলাম। তোমার জন্য রাখাটুকু খাদ্য আমি খেয়েছি, এই খাদ্য নয় রে জান্নাতের খাবার, মা তুমি আমাকে মাফ করিয়া দাও। বখতিয়ার কাকি দুই হাত তুলিয়া মুনাজাত করে,
আয় আল্লাহ পরওয়ারদিগার মালিক, অবক্তিয়ার কাকি এটা তোমার ফসল নয়, আমার ফসল। আমি তোমার মা, তোমাকে এইরকম খানা খাবার জন্য আল্লাহর কাছে শিখিয়েছি। তুমি আল্লাহর কাছে চাইছ, সমস্ত ইবাদত গুলো আল্লাহর কাছে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। এইরকম সিস্টেমে খানা খাইতে আমার আল্লাহ কয়, এমন খানা খাওয়ার সিস্টেম কোন বান্দারে আমার আল্লাহ যদি চাই হাজার রকমের খানা খাওয়ার সিস্টেম করিয়া দেয়। সুবহানাল্লাহ। কাদেরে কম রক্ত দাঁড়ি বারকামাল, أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر ذليل الله جهادا تهي خالق تهي مالك نگادا। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাসূল ঘোষণা করিয়া দেয়, রে বান্দা, এইরকম জান্নাতের বাগানে যারা আসতে সুযোগ হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, এমন বান্দারা যখন আসে আমার ফেরেশতারা চতুর্পাশে বেষ্টন করিয়া দেয়। বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, রে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জমিন পর্যন্ত বান্দাকে নেকিয়া ভরিয়া দেয়। आए बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात, आए बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से बैठे सुनो हजरत की नसीहत। सुभान अल्लाह। এমন করে এমন একটা আয়াতের ভিতরে দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা দুনিয়াতে বেহায়ার মতো চল। ও বান্দা, আমি তোমাকে স্বাধীনতা দান করে দিয়েছি, যেই স্বাধীনতার মাধ্যমে দেখা যায় তারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। তুই জান্নাতের পথেও যাইতে পারবি, জাহান্নামের পথেও যাইতে পারবি। এমন জান্নাতের পথ রয়েছে, তুই বান্দা বাছিয়া নে। আমি আল্লাহ তোর প্রতি রহম করিয়া জান্নাতের দর তোর জন্য করিয়া দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দেখা যায় মিশরের একজন লোককে বিশহাফি রহমাতুল্লাহ আলাইহি আরো অনেক আল্লাহ ওলির ভিতরে দেখা যায় এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরে দেখা যায়। এই রকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এমন করে একজন বান্দা যখন সারাদিন সুদ খাওয়ার জন্য প্রস্তুত করে, হালালের দ্বারে কাছে যায় না, মিথ্যার প্রবঞ্চনা দিয়া এমন করে রাস্তা দিয়ে হাঁটিয়া যায়। রাস্তা দিয়া যখন হাঁটিয়া যায় কিছু বালক সন্তানেরা দেখতে পাই এমন এক বান্দা আসতেছে। ওই যে দেখো না, এমন একটি বান্দা সামনের দিকে আসিতেছে রে। তার শরীরের যদি বাতাস লাগিয়া যায়, দোয়া লাগিয়া যায়, আমরা নাফরমান হইয়া যাইব। এমন চালিয়ে দিতেছে। আমি যদি রাস্তা দিয়ে যাই, সন্তানেরা যদি বলতে পারে নাফরমান হয়ে যাবি, এমন নাফরমান যদি আমার আল্লাহ ডাক দেয়, ও সুদখোরের বাসীরা, ও বেঈমানের দলেরা, শুনিয়া নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, মৃত্যুর ঘণ্টা যখন তার সামনে উপস্থিত হইয়া যায়, ও বান্দা, কোন সময় কোন টাইমে তুই মরবি তোর জানা নাই। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। মৃত্যুর জন্য যখন প্রস্তুত না হইবি রে বান্দা, যখন আমার কাছে আসবি, কাগজ কাটা গা ঘুরি বানা গা, ওরা তো হয় আসমানে, क्या करेगा गरीब तेरा रशी मौला के हाथ में। सुबहानाल्लाह। এমন করে কবিতা লিখতেছেন কবি,
কবি জানিয়ে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক এমন একটা ঘন্টা বাজিয়ে দিবে রে, যখন তুই তোর টাইমের ভিতরে কোনো নেক কাজ খুঁজে পাইতিলা। এই কারণে এমন একটা বান্দা দেখা যায় আল্লাহ রাসূলের হাদিস শুনিয়া যখন তিনি মন্তব্য করিয়া নেই, আল্লাহ রাসূলের হাদিস ভিতরে দেখা যায় মান সমাতানা যা, যে ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি নাজাত পায়। ওই ব্যক্তিটা যখন মারা যায় জমিনের বুক থেকে তখন কবরের জগতে চলিয়া যায়, কবরের জগতে যখন চলিয়া যায় মুনকার নাকির ফেরেশতা আসিয়া ডাকে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন তিনটা প্রশ্ন শুরু করিয়া দেয়, প্রশ্ন শুরু করিয়া দিলে কোনো জবাব দেয় না, জবাব না দিলে যখন আল্লাহর দরবারে পৌঁছে যায়, ও মালিক পরওয়ারদিগার তুমি তো আমাদেরকে সূর্যের জন্য পাঠাইছ, তোমার এমন একটি বোকা বান্দা কোনো কথা বলে না, কোনো শব্দ বোঝা যায় না, ওই বান্দা কিরকম বান্দা? আমার আল্লাহ কয়ে যাও আবার তুই চলিয়া যা। ফেরেশতা আবার মুনকার নেকির যখন কবরে চলিয়া যায়, কবরে চলিয়া যাওয়ার পরে যখন কথা জিজ্ঞাসা করে আবার এমন করে তিনবার যখন ডাক দেয়, বান্দা কোনো শব্দ করে না, আল্লাহ রাসূলের হাদিস মানে সে চুপ থাকিছে। এমন করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, ফেরেশতা মালিক আল্লাহ তোমার একজন বোবা বান্দা কবরে শুয়ে থাকে, এই কবরে শুয়ে শুয়ে বান্দা এমন করে দেখা যায় কোনো ফল যখন দেয় না। আমার আল্লাহ কই যা যা রে যাও, ও মুনকার নাকির ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে নূরের তাজাল্লি দিয়া যখন তাকাইতে মাত্রই ওই লোকটা কবরে শুয়ে আল্লাহর চেহারার ভিতরে তাকাইয়া দেখছে, চেহারার ভিতরে তাকাইয়া কয় কোনো কথা বলে না। আমার আল্লাহ ও বান্দা কবরের ভিতরে তুমি শুয়েছ, কোনো কথা বলে না, কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কে উত্তর দেয়, আল্লাহ মালিক আমি জমিনের বুকে যখন আল্লাহর রাসূলের হাদিস শুনেছি মান সমাতানা যা, যেই ব্যক্তি চুপ থাকিয়া রয় ওই ব্যক্তিকে আল্লাহ রহম দান করে, নাজাত দান করে, আল্লাহ বেশি ভালোবাসে। তাই আমি আজকে কবরে বান করলাম, দেখি আমার কি ঘটনা ঘটে যায়। আল্লাহ এরকম করে মুস্কি হাসিয়া মারিয়া দেয় রে বান্দা, এরকম করে তুই কবরে শুয়ে বান করস কারণ কি? বান্দা কয় মালিক কবরের ভিতরে শুয়া যদি আমি বান্দা করতাম, কশিন কালে তোমার কুদরতে হাসি দেখতে পারতাম না, আজ তো তোমার কুদরতে আমি হাসি দেখে ফেলাইছি। আল্লাহ রাসূল কয় কোন বান্দা যদি কোন রাস্তার ধারে যায়, যদি মুস্কি হাসি দিয়ে দেয়, বান্দার সগীরা গুনাহ ছুঁইরা যায়। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিয়ে মানুষের সাথে কথা বললে বিশ্ব নবীর একটা সুন্নাত, যায় নামাজ নিয়ে খানা খাইলে বিশ্ব নবীর একটা সুন্নাত। এই সুন্নতের তাবেদারি করতে গেলে দ্বীনি ইলম শিক্ষা করতে হইবে, বাচ্চাদেরকে করাইতে হইবে। ইদা মাতাল ইনসানু ইনকাতাত আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াতুকুদাহু আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান কোন বান্দা বান্দি যদি কবরের ভিতরে শুইয়া যায়, কবরের ভিতরে বান্দা যখন শুয়ে যায়, আল্লাহ রাসূল ঘোষণা ফরমান কোন বান্দা যদি কবরে শোয়, সমাত্রই বান্দার তিনটা আমল কবর থেকে বান্দার কিয়ামত পর্যন্ত বান্দার চালু হয়ে যায়।
কিয়ামত পর্যন্ত বান্দার চালু হয়ে যায়। ইদা মাতাল ইনসানু ইনকাতান আনহু আমালুহু, উপকারী বিদ্যা যখন বান্দা হাসিল করিয়া নেয়, ওই উপকারী বান্দা বিদ্যা যখন হাসিল করিয়া নেয়, বান্দা যখন কোরআনের তাফসীর পড়িয়া নেয়, কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে, আবার ছাত্র বানায়, আবার ছাত্র বানায়, উস্তাদ মারা যায়, ছাত্র থেকে যায়। আমার আল্লাহ রাসূল কয় ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, ওই বান্দার জন্য সদকার জারিয়ার সওয়াব লাগায়। সুবহানাল্লাহ। ওই বান্দার জন্য আরেকটি সওয়াব লেখা হয়। ওই বান্দা জমিনের ভিতরে যদি এরকম মাদ্রাসার ভিতরে যখন আল্লাহ নবীর মাদ্রাসায় গুনাহ দান করিয়া থাকে, দান করার সুযোগ করিয়া দেয়, কথা দেয়া না হয়, টাকা দেয়া না হয়, যদিও তিনি এমনি করিয়া যদি তিনি এমন সহযোগিতা করে, অন্যের মাধ্যমে যদি সহযোগিতা করিয়া নয়, আল্লাহ রাসূল কয় যখন পুরুষাকু বান্দা বান্দায় বানিয়ে দেয়, রাস্তাঘাট মসজিদ মানুষ বানাইয়া দেয়, পানি খাবার ব্যবস্থা করিয়া দেয়, পুরুষাকু নির্মাণ করিয়া দেয়, ওই বান্দার আমল নামায় সদকার জারিয়ার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউনাহু, ওই বান্দার যখন এমন করিয়া সন্তান সন্ততিকে লেখাপড়া দুনিয়া এলেমের শিক্ষা করাইতে থাকে, আমার আল্লাহ রাসূল ঘোষণা ফরমান 3 নম্বরে বান্দার পুরস্কার দাদা আমার আল্লাহ দান করিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার নামাজ রোজা হজ সমস্ত কিছু কার জন্য হইবে? একমাত্র আল্লাহর রাজি খুশি হইবে। আল্লাহ রাসূল ফরমান ইহফাদিল্লাহ ইয়াহফাজকা ইহফাদিল্লাহ তাজিদু তুজাদ ইযা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইযা তামতা ফাসতাইনিল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান এমন করিয়া আল্লাহ রাসূল কয় কোন বান্দায় যদি আল্লাহর হক পুরাপুরি আদায় করিয়া নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হকটা পরিপূর্ণ বান্দার জিন্দেগিতে ভিতরে বুঝাইয়া দেয়। এমন বান্দার জিন্দেগিতে ভিতরে বুঝাইয়া দেয়, বান্দা বুঝতে থাকে, বান্দারে বুঝাইতের জন্য আমার আল্লাহ হিকমত দান করিয়া দেয়। ইহফাদিল্লাহ ইয়াহফাজকা ইহফাদিল্লাহ তাজিদু তুজাহাদ ইযা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইযা তামতা ফাসতাইন বিল্লাহ। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী ঘোষণা ফরমান কোন বান্দা যদি আল্লাহর হক পুরোপুরি আদায় করিয়া নেয়, কিন্তু ফজরের আযান হয় নামাজের ভিতরে নাই, আল্লাহর হক তো আদায় করলো না, আমার আল্লাহ রাসূল তার হক আদায় করে না। এমন করিয়া দেখা যায় ইসমাঈল ফেরেশতা যখন আল্লাহ দরবারে চতুর্থ আসমান থেকে একটা ডাক মারিয়া দেয়, ও মালিক, এমন বিশ্ব নবী দুনিয়াতে প্রেম করেছ, আমার মন চাই বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করতে, আমি বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিবরাইল আমিন যখন যায়, ও প্রিয় মাবুদ, ও আল্লাহ মালিক, আপনি একজন ফেরেশতা, আপনার দরবারে আপনি কি এমন একটি ফরিয়াদ চাই, দুনিয়ার বুকে এমন একটা বিশ্ব নবী প্রেরণ করেছেন, ওই বিশ্ব নবীটা প্রেরণ করা তার কাছে সাক্ষাৎ করতে চাই। কই কেন সাক্ষাৎ করতে চাই? ফেরেশতা জিবরাইল কই আমি জানি না, আপনার কাছে অনুমতি চাই। আমার আল্লাহকে যা যা রে যাও, জিবরাইল আমি অনুমতি দিয়ে দিলাম। অনুমতি পাওয়ার পরে যখন ইসমাঈল ফেরেশতা জমিনের ভিতরে চলে আসে, ইসমাঈল ফেরেশতা জমিনের ভিতরে যখন নামে, নাইমা এসে বিশ্ব নবীকে জিগায়, প্রশ্ন করিয়া দেয়, ও বিশ্ব নবী, আপনি গরিব নবী হতে চান না ধনী নবী হতে চান? সুবহানাল্লাহ। সকল পরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ তোমারি মাওলা তুমি প্রাণী প্রাণীওয়ালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কে তোমাকে বাঁচাবে বড় আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল ফেরেশতা যখন জায়গায় বিশ্বনবী আপনি গরিব নবী হতে চান না ধনী নবী হতে চান, বিশ্বনবী জবাবে কয় আমি তো গরিব নবী হতে চাই, কারণ আমার উম্মতরা গরিব। আমি যদি সুলাইমান নবীর মতন বাদশাহী করতে চাই, আমার আল্লাহ ইচ্ছা করলে বাদশাহী দিতে পারে। আমার আল্লাহ এমন করিয়া বড় পাহাড় দেখা যায়, এই পাহাড়ে যদি আমি চাই আমার আল্লাহ স্বর্ণ বানিয়ে দিয়ে দিতে পারে আমার জন্য। আমি তো গরিব নবী উম্মত, আমি তো গরিব নবীর উম্মতকে ভালোবাসি, আমি তো গরিবদেরকে মহাব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর একজন যখন সাহাবী বিশ্বনবীর ডাক দেবেন, গো বিশ্বনবী আমি শুনতে চাই জান্নাতের ভিতরে কি কি নিয়ামত দেখা যায়, জান্নাতের ভিতরে আমি লাঙ্গল জল চাই। বিশ্বনবী করে তোরে লাঙ্গল জলের উপযুক্ত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইচ্ছা মতো হাল বাবি হাল চাষ করবি, তোকে সুবিধা দিতে হবে, আমার আল্লাহ সুবিধা দিয়ে দেয়। বিশ্বনবী কয় ইসমাইল ফেরেশতা তুমি মনে করছো আমি নাকি বাদশাহী নবী হতে চাই? আমি বাদশাহ নবী হতে চাই না, আমি এমন একটা গরিব নবী হতে চাই। আমি যেহেতু বিশ্বনবী গরিব নবী, গরিব উম্মত থাকবে, আমার উম্মতরা এমন করিয়া বলে, এমন একজন সাহাবী ঢাক দিয়ে বলে ও বিশ্বনবী আপনি কাছে দরবারে এসেছি, ধনী মানুষ এবং গরিব মানুষ সকলে একত্রিত হয়। আমরা তো গরিব মানুষ, আমরা তো হজ করতে পারি না, আমরা তো যাকাত দিতে পারি না, আমরা তো কাবাও যাইতে পারি না, আমরা তো কাবাও যাইতে পারি না, এই সুবিধা কি? বিশ্বনবী কয় ও সাহাবী তুমি কি লাভবানের কোনো কিছু কথা বলেছ? আজকে তোমাদের কি এমন একটি লাভবানের কথা বলিয়া দিতে চাই। বিশ্বনবী বলেন এমন লাভ 5 ওয়াক্ত নামাজের পরে বান্দা কিছু সময় যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 34 বার বান্দা পড়ে, বান্দার আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি গুণ নেক দিয়া বইরা দেয়। যখন মসজিদে নবীর ভিতরে থেকে যখন বিশ্ব নবীর হাদিস শুনিয়া গরিব সাহাবীরা বসিয়া যায়, ধনী সাহাবীরা বাড়িতে যায়, বিশ্ব নবী কয় ধনী সাহাবীরা তো বুঝে না, গরিব সাহাবীরা এমন করে বুঝে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকে। ধনী সাহাবীরা যখন এসে দেখে তারা জানি আস্তে আস্তে কি বিড়বিড়াইয়া বলে, যখন বিড়বিড়াই বলতে থাকে বিশ্ব নবীর কাছে জিগায় গরিব আপনার উম্মত গুনাহ যখন কি যেন হাতের করে করে গুনিয়া দেয়, ও বিশ্ব নবী কি আমল দিয়েছেন? কই এমন একটা আমল দিয়া দিলাম যে আমলটা তোমাদের জান্নাতের গাটি হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। ও সাহাবী তুমি শুনিয়া নাও, আমি এমন একটি কথা বলেছি। ধনী সাহাবীরা বসিয়া যায়, আবার যখন ধনী সাহাবীরাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে শুরু করিয়া দেয়, গরিব সাহাবীরা হাত উঠাইয়া বলে ও বিশ্বনবী
আপনি যে আমল শিখিয়ে দিচ্ছেন ধনী মানুষরাও তো সেই আমল করে, তারা তো আরো লাভবান। আমরা তো মক্কা যাইতে পারি না, আমরা তো কি করতে পারি না, যাকাত দিতে পারি না, আমরা তো এমন কোরবানি করতে পারি না। বিশ্বনবী চোখে পানি ফেলাইয়া দেয়। ও আমার সাহাবা, তোমরা শুনিয়া নাও, তোমরা যদি ধনীরা যদি জান্নাতে যায়, আমি আজ বিশ্বনবী ঘোষণা করিয়া দিলাম, এই মুহূর্তে গরিব সাহাবী তোমরা শুনিয়া নাও, ধনী সাহাবীরা যদি জান্নাত যায়, গরিব সাহাবীরাও যদি জান্নাতে যায়, ধনীদের চেয়ে গরিব সাহাবীরা, গরিব উম্মতরা 500 বছর আগে জান্নাতে যাবে, 500 বছর আগে জান্নাতে যাবে। এইখানে আমরা গরিব হয়েছি কি আছে, আল্লাহ আমাদেরকে অনেক বড় দাদা দান করছে। আমরা দিনের পথে লাগবে থাকবো। এই একটা নতুন মাদ্রাসা, সবেমাত্র নতুন, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের অনুদানে এই মাদ্রাসা। আল্লাহ রাসূল ক্বালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া فإن منزل آيات تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم سبحان الله سبحان الله কেমন করিয়া দেখা যায় যখন হেফজুল্লাহ দেখা যায়, হেফজ সন্তানেরা দেখা যায়, আল্লাহর নবী কয় যেই বান্দাগুনা হেফজ করেছে ওই বান্দাগুনাকে জান্নাতের মাকামের ভিতরে বলা হইবে, ও বান্দারে তুই কোরআন তেলাওয়াত কর। সাথে সাথে কোরআন তেলাওয়াত করা শুরু করিয়া দেয়। যেই জায়গায় দিয়া বান্দা ঠেকিয়া যায়, আমার আল্লাহ রাসূল কয় ওই পর্যন্ত তার জান্নাতের হুকুম উঁচু মাকাম দান করিয়া দেয়। শুধু তাই নয় রে বান্দা, জমির বুকে যদি দেখা যায় অল্প কয়েকটা সূরা শিক্ষা করেছে, ওই সূরা শিক্ষা করার উপর যদি বান্দা আমল করিয়া নেয়, 4টা সূরার উপর যদি কোনো বান্দা হাফেজ হইয়া যায়, বিশ্বনবী ঘোষণা করিয়া দেয় 4টা সূরার উপর যারা হাফেজ হইয়া যাও, যদি হাফেজ না হইতে পারো, যদি হাফেজের মনে আশঙ্কা করো রে, যদি কোরআন যদি দেখা দেখা না পড়তে পারো, যদি শুনতে পারো, আমার রাসূল কয় তারা হাফেজ হইয়া যতটুকু মর্তবা লাভ করেছে, ওই শুনলেওয়ালা, মানলেওয়ালা, চাললেওয়ালা কেউ সমতুল্য সওয়াব দিয়া দেয়। এই জন্য আমরা রাজি আছি না জিমে পথে থাকার? হাত তুলে দেখাই কে কে রাজি আছি? নারায়ে তাকবীর! আরো জোরে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর! ইসলামের হুঙ্কার যেন কম্পিত বিকম্পিত হতে হবে। সেই বিকম্পিত তাকবীরের ধ্বনিতে শয়তান একবার তাকবীর দিলে 500 মাইল দূরত্ব বেগে দূরত্ব চলে যায়। সুবহানাল্লাহ! এরকম আল্লাহর হিকমত থাকতে হবে। এই মাদ্রাসা নতুন হয়েছে, আমরা কি করব? সন্তানদেরকে লেখাপড়ার সুযোগ করে দেব। যার যার সন্তান আছে দিনের লাইনে থাকতেই হবে, কবর আমার যাইতেই হবে। আমার বাপ গেছে কা, দাদা গেছে কা, আমারও চাইতে হবে, চাইতে হবে না? এই জন্য যে ঘটনা লইছিলাম, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় মৃত্যুর ঘন্টা যখন তোর বাজিয়া যায়, চোখে কোনো পানি থাকলেও তার পানি বোঝা যায় না। তোর মনটাই এমন করে কোমল থাকতে হবে, এমন কোমল থাকতে হইবে রে বান্দা। মৃত্যুর যখন যখন প্রস্তুত থাকতে হইবে রে বান্দা, কোন টাইমে জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যাস, তোর মৃত্যুর টাইমে আকাঙ্ক্ষা করিয়া এমন নিয়ত করে বান্দা তুই যদি জমিনের ভিতরে শুইতে পারস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিব। আল্লাহ রাসূল কয় আল কবরতু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ! কবরটা দুই অবস্থা হয়ে যায়। এক অবস্থা বান্দার
জাহান্নামের গর্ত, আর একটা জান্নাতের বাগান হইয়া যায়। আল্লাহ রাসূল কয়, জান্নাতি বাগান যদি তুমি শরীরকে গঠন করতে পারো, 5 ওয়াক্ত নামাজ তোমার লাগবে, 5 ওয়াক্ত নামাজ তোমার গলায় পরাইতে হইবে। ফজরের নামাজ একটা দাঁত, জোহরের নামাজ একটা দাঁত, আসরের নামাজ একটা দাঁত, মাগরিবের নামাজ একটা দাঁত, ঈশার নামাজ একটা দাঁত। 5 দাঁত বিশিষ্ট চাবি নিয়ে বান্দা যখন জান্নাতের দরজার কাছে যায়, আমার আল্লাহ রাসূল কয় সাথে সাথে জান্নাত দরজায় এমনি করিয়া যায়। সুবহানাল্লাহ। এমন করিয়া যায়। ওযু নামাজের চাবি, নামাজ বেহেশতের চাবি, হালাল খাদ্য চাবির দাঁত। চাবির দাঁত যদি না থাকে বান্দা, আমলে ভর্তি সীমা নাই, চাবিরও কিন্তু দাঁত নাই। চাবির যদি দাঁত না থাকে, সারা জিন্দগিতে কামাই কইরাও কোনো লাভ নাই। চাবির যদি দাঁত না থাকে, ওই চাবি দিয়ে তালা খুলতে পারে না। আমি ইলিয়াস উদ্দিন যদি আমার রুমের তালা আপনি খুলতে যান, কশিন কানলেও খুলতে পারবেন না। এই জন্য বিশ্বনবী কয়, যার যার ঘরের চাবির তালা, যার যার তালা, যার যার চাবি দিয়ে খুলে বান্দা, জমিনের বুকে একটা নিদর্শন, এই নিদর্শনটা তুমি দেখি শিখিয়া নাও। তোমার জান্নাতের চাবি যখন ঠিক হয়ে যায়, শুধু চাবি থাকলে চলবে না, অতি আসনান চাবির দাঁত থাকতে হইবে। হাদিসের ভিতরে একটা লেস লাগাইয়া দিয়া বিশ্বনবী কয়, জান্নাতি ওয়াজ হইল নামাজের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি, হালাল খাদ্য চাবির দাঁত। অতি আসনান, কোন বান্দার যদি চাবির দাঁত না থাকে, কশিন কাটলেও জান্নাতে ঢুকতে পারবে না। চাবির দাঁতকে তৈরি করার জন্য কোন বান্দা যদি তৈরি করার জন্য প্রস্তুত হয়, নেক নিয়তে হালাল খাদ্য খাইতে হইবে। চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বিশ্বনবী যখন আমার বাইতুল মাল থেকে চাদর বিলীন করিয়া দেয়, চাদর বিলীন করিয়া দেওয়ার সাথে সাথে এমন সাহেবা ওকবা যখন সামনের দিকে দাঁড়াইয়া লাইন ভাঙ্গিয়া আবার লাইনে ঢুকিয়া বেশি চাদর নিয়ে নেই, বিশ্বনবী চোখের পানি ফলাইয়া দেয়। বিশ্বনবী চোখের পানি ফলাইয়া কয়, আরে ওমর, আরে আলী, দেখ না দেখ, সাহেবা উতবা আবু জাহেল এরা তো একবার চাদর নিয়ে আবার লাইনে দাঁড়াইয়া যায়, কারণ কি তোমরা টের পাও না? আমার আল্লাহ রাসূল কি করে চোখের পানি ফালাইয়া দেয়। এই কারণে তিনি নসিহত শুনতে গেলে যদি চোখের পানি বন্ধ ফলায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানি গোনার বদলতে শরীরের সগীরা গুনাহ মাফ করিয়া দেয়। সগীরা গুনাহ যখন মাফ করিয়া দেয়, সগীরা গুনাহ মাফ করিয়া দিয়ে আমার আল্লাহ এমন করিয়া একটা আয়াত নাযিল করে দেন, সুবহানাল্লাহ। وما كان لبني أن يغل ومن يغل يأتي بما غل يوم القيامة ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون। আল্লাহু আকবার। আমার আল্লাহ আসমান থেকে এমন করে ফেরেশতার মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দেয়, ও বিশ্বনবী, আপনি কাগজের টুকরার ভিতরে পড়িয়া দেখেন, এই কাগজের ভিতরে টুকরার ভিতরে কি দেখা যায়? বিশ্বনবী হযরত আলীকে কাগজের টুকরা হাতে দেয়, দেখো তো এই কাগজের ভিতরে কি লেখা দেখা যায়? এই কাগজের ভিতরে লেখা যায়, ওয়ামা কানা লিনাবী আইয়াগুল্লা ওয়ামা ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা। কোন মানুষ দুনিয়ার ভিতরে চুরি করতে পারে না, যদি বান্দা জমিনের বুকে চুরি করিয়া নেয়, ওই বান্দাকে কিয়ামতের ময়দানে ওই চুরের সমপরিমাণ মাল দিয়া তাকে পিঠে বহন করানো হইবে। এই কারণে বিশ্বনবীকে জানাইয়া দেয়, ও বিশ্বনবী, কোন নবী কেন দেখা যায় বিশ্বনবীর উম্মতরাও কঠিন কাটলে
চুরি করতে পারে না, চুরি সেই বান্দারা জমিনের বুকে করবে। কাল কিয়ামতের ময়দানে শুনিয়া রাখেন, বান্দা বান্দিরা কান খুলিয়া শুনিয়া নাও, যদি দুনিয়ার বুকে যদি চুরি করিতে থাকো, যদি চুরির অভ্যাস না ফিরে, শুনিয়া নাও আমার আল্লাহ কুরআনুল কারীমে সাবধান করে সতর্ক করিয়া দেয় যে কোন বান্দা বান্দি যদি জমিনের বুকে চুরি করিতে চায় অথবা চুরি করে, হাসরের মাঠে তাকে পিঠে ওই চুরির সমপরিমাণ মাল দিয়া তাকে উঠানো হইবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি কথা বললাম আমাকে সহ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইছে সকলকে এই অল্প কিছু কথার শোনার জন্য এবং শোনার মানার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকের এই জান্নাতের বাগানে আমরা সকলে খুশি, আল্লাহর ফেরেশতারা খুশি, আল্লাহ খুশি। এখন আমাদের সামনে এই যে বক্তা, এক একজনের কথা এক একজনের ভাষা আল্লাহ বানাইয়া দিছে, আমরা মনোযোগ সহকারে শুনবো এবং তদনুযায়ী আমল করব। একটা মাত্র কথা বলবো, রাত্রিকালে যদি কোনো বান্দা একটা হাদিস শুনে, কি করে? রাত্রিকালে যদি কোনো বান্দা বান্দি একটা হাদিস শুনে আমল করে নাই, কি করে নাই? অনেকে বেকুব কতুরি আছে, ওয়াজ মাহফিল করলে কি হবো? আমি আবার মাঝে মাঝে ওয়াজ করি, কারণে আমার স্বার্থের জন্য বলি না, শুই না রাখবেন। কোন বান্দা বান্দি যদি একটা রাত্রিকালে একটা হাদিস শুনে 1000 নফল নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ থাকবে কম্পিত বিকম্পিত, ঠিক আছে না? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ভাইদেরকে দিনের বুঝ দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।